হয়ার মানে ও তুমি আবার ইংরেজি বুঝতে পারো না না হয়ার মানে কোথায় আছো তুমি না না ভাই বিষয়টা তো বোঝাবুঝির কিছু নাই তুমি কথা নাই বাত্রা নাই এই হাত জোগালে আসুকা ইংরেজিতে মোর লাগে কথা কইতে আসো ফুটানি দাইতে আসো হাউ ইউ মানে কি আবার কয় আমারটা কইলে কেমন হইব না বাবা হাউ ইউ মানে তুমি কেমন আছো তুমি করবা পাইট পাইট আমি আমার স্বামীরে কই যাবাইতাছি না ভাই ও মাই গড ওএমজি আবারও মিলে গেছে সেম টু সেম মানে মানে আপনি আপনার জামাইরে খুঁজে পাইতেছেন না আমি আমার স্ত্রী খুঁজে পাইতেছি না এই যে চাঁদ মাদার জামাইয়ের বাপ হইল চাঁদ মাদার আর জামাইয়ের মা হইল চাঁদ মাদার হোয়াট ডুইং সেটা তোমার এসে করবো কেন এই তো গন্ডগোল করলে তোমাকে তো ইংরেজিতে জবাব দিতে হইব আর ইংরেজি যদি না জানো তাহলে বাংলা আর ইংরেজি মিলাই কথা কই না ইংরেজি শিখতে হইলে আমার কাছে শিখো তোমার কাছে হ্যাঁ তোমার কাছে ইংরেজি শিখবো হ্যাঁ কে আমি কি তোমার সাথে বেশি জানি না হ্যাঁ ভুল ভালো ইংরেজি আই ফালতু গাউল এটা ঠিক আছে পরে যে শব্দটা কইছো এটা ঠিক নাই ওই যে বেআইন আপনারা জানতো সে আমাকে ভুল ইংরেজি বলছে আরে তুমি তো বাংলাই যাও না আমি তো ভুল ভাল কইছি আমি বাংলা জানি বলেই তো বললাম তুমি ভুলের পর একটা শব্দ কইছো এটা খুব খারাপ এটা ভালো না তোমার মন খারাপ তুমি হলো মন খারাপ মানুষ শোনো তুমি যদি ইংরেজি না জানো তাহলে আমার কাছে আইসো আমি তোমার ইংরেজি শিখাই দেবো আমি ইংরেজি জানি না তাহলে তোমাকে শোনো তাহলে তোমাকে শোনাই আমি ইংরেজি কত প্রকার কি কি হোয়াট প্লে হোয়াট ডাই হোয়াট পাগল কি আর পাগল পাট পাগল হ্যাঁ what you play what you work and that is the game জান্নাত এরম হইলে কেন এরম হইলে কেন প্রেম এত নিষ্ঠুর কেন কাউ দেই আর সব দোষ হলে যাই ওই লাইলি মজনু শিরি ফরাদ দেবদাস চন্ডীদাস আগু আরে প্রেমের কারণে তোর কি দরকার আছিল তোর মদ খাওয়ার দেবদাস চন্ডীদাস তোর 12 বছর বড়ি বাইতে হইলে প্রেমের কারণে সব উদাহরণ তো ওরাই দেখাইয়া দিলে এখন এই পিন্নে আমাকে এখন কষ্ট করতে হইতাছে শোনো জান্নাত তোমার আমি আরেকটা কথা কই এই গরু আর বাছুরের মধ্যে যদি মিল থাকে তুমি তাকে যত দূরে বসাও না কেন গরু বাছুরকে দুধ খাওয়াবে আমি একটা কথা বলি শোনো এই দেবদাস আর চন্ডীদাসের মতো কষ্ট পাইতে পারবো না দুঃখে দুঃখে মরতে পারবো না কান্দে না আমার কথাটা একটু শোনো আমরা বিয়ে করে ফেলাই বাবু প্লিজ কথায় কথায় বিয়ার কথা বললে আমার মনের মধ্যে আর কষ্ট জাগাইও না এই ঠান্ডা লাগছে এই মুহূর্তে আমার তোমার লগে বিয়ে বসা সম্ভব না তাই আমি তোমার কথা দিতে আসি তোমার সাথে সারা জীবন আমি যোগাযোগ রাখবো সত্যি কথা দিলা শত প্রতিকূলতার মধ্যে তুমি মোর দেখা দিবা
অবশ্যই দেয়া বোঝো না কিরকম রে, তোমার যেমন আমার লিগে তোমার কলচারটা করে, আমারও তো তোমার লিগে কলচারটা করে এক্সেল করে। এন হইলে এত ঠান্ডার মধ্যে যাবে তোমার লাগে এই কষ্ট দিতে পারবো না দেখে শামসুর লাগে সংসার করতে আসি। ভালো তো এখনো মনে মনে তোমারই বাসি, মনটা তো চায় তোমার হাত ধরে বলে যায়, কিন্তু সেটা তো সম্ভব না। আচ্ছা থাক, বাদ দাও। জান শোনো, তোমার ওই মেয়া ভাই আজমা ভাই তার অবস্থা কি কদি? হ্যাঁ আর কি খবর, কুটনি রূপসী হ্যাঁ রে বিয়ে হচ্ছে, হ্যাঁ আবার পলাইয়ে কয়দিন পর যাইবে লন্ডন। ও কও কি, তোমার মেয়া ভাই লন্ডন চলে যেতে আছে? আরে বলদা মন নেবাই গেলে তো কামি আনলে, যাইতে আছে রূপসী আর ব্যারিস্টারি পড়তে। ও কও কি, তোমার মেয়া ভাই হারে যাইতে দিতে রাজি হইছে? তোমার মেয়া ভাই যে উমার উমা দেয় না কেন? না যাইতে দিয়ে কি আর উপায় আছে, মনে হয় তাবিজ কবজ করছে। ও কি এই তারের খাম্বা লান ওইটা আমার জামাই না? আরে বাডুলনি তোমার বউ না? হয় হয়। বল বল বল। এ বাবু এক কাম হলো, রুমের মধ্যে বসিয়ে থাকো আর আমি এদিক দিয়ে ওর উল্টা ফাপড়ে ফালাইতেছি। তুমি এখন যাইও না, আগে আমার যেতে দাও। এই দেখ কি কি সব উল্টোপাল্টা কথাবার্তা শুরু করছো, কি কইলাম মনে ফোনে পুট পুট কাট কাট, এই যে আসিয়া খালা সব সিটই পিটা কি এসব কি? বেয়াই স্লো স্লো, আমি তোমাকে সব মানে বুঝে বলতেছি। হ্যাঁ বলো। তুমি শুধু একটু অ্যাটেনশন দিয়ে আমার কথাটা তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ বলো। ঠিক আছে? হ্যাঁ। সেটা হইছে যে আমাদের যে রূপসী আপা, সে তো বিলাতে মানে ইংল্যান্ডে চলে যাইতেছে। হ্যাঁ। এখন সে যেখানে যাইছে সেখানে সব হলো কি তোমার ইংরেজি ভাষা, হ্যাঁ। বুঝছো নি? আমার একটু শাশুড়িমাও ফোন করে বলছে, সেও ইংলিশে কথা বলছে। সে যেটা বললো যে রূপসী আপা নাকি আমাদের সবাইকে ইংল্যান্ডে নিয়ে যেতে পারে বেড়ানোর জন্য, বুঝছো নি? এখন সেখানে তুমি আমিও যাবো, কারণ আমাদেরকে তো সেখানে ইংলিশে কথা বলতে হইব, বুঝছো নি? কারণ সেখানে তোমার বরিশাল্লা ভাষা, আমার নোয়াখালীর ভাষা এগুলো চলতো না। সেখানে আরেকটা ভাষা আমাদের বাংলাদেশে চলে, সিলেটি ভাষা, এটা তো মনে হয় ইংরেজির তুলনায় কঠিন, বুঝছো নি? এখন এই জন্য আমরা ইংলিশে প্র্যাকটিস করতেছি আর কি, যার কারণে তোমার আমি বললাম যে ফুট ফুট আর ফুট মানে হলো কি জানো নি? ফুট মানে হলো রাখি, এই জন্য তোমার ফোনে বলে যে ফুট ফুট কাট কাট। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছো? এখন তুমি আমাকে বলো তো, তুমি কি কিছু ইংলিশ জানো? কি বলে না বলে, আমি কত সুন্দর ইংরেজি বলতে পারি। দেখি ওকে ওকে নো প্রবলেম, বলতেছি। বলো। Good. Your hair is kokra. Your hair is kokra. হ্যাঁ, my hair is kokra. Right, right, right. Your thutma is black. এই থতমালাই কোনো কথা কম না, ফের যে থতমালাই কথা কইছ আমি ঘুষাই নাক ফাড়াই গেলাম কইলা। Please don't Quran. Don't Quran. আমার কুরাল লই আইছে মাঝখান থেকে। আরে কিসে কুরাল কি? এই কুরাল ইংরেজি কি? এটা Quran. কুরাল ইংরেজি কি বুঝাই কা কুরাল? ঠিক আছে, কুরাল এক জিনিস না, তারপর কুরাল ইংরেজি আমি তোমাকে বুঝাইতেছি। হ্যাঁ বল। কুরাল তো তুমি দেখছো, কুরালের লম্বা যেটা সেটা মনে করো সেগুন বা যে কোনো উড কাঠ, আর সামনের যে লোহাটা আছে ওটা জয়েন, ওটা জয়েন দিলে কুরাল। হ্যাঁ, দেন কো। ও তার মানে দ্যাট ইজ কল আইছে কোপাক, মানে কোপা শামসু। তুমি তাই কোপা শামসু। হ্যাঁ, ওই কোপ থেকে কোপা শামসু। হ্যাঁ যাক, শামসুবার কথাটা বলাতে আরো বেশি ভালো লাগলো। আচ্ছা খালা, গিভ ওয়ান চিতই পিঠা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গুড, থ্যাংক ইউ। চিতই পিঠা ইজ ভেরি গুড কুক। আচ্ছা খালা, তুমি ইটিং করছো? হ্যাঁ, আমি অলরেডি ওয়ান চিতই পিঠা ইট। আরেক পিস ইটিং করো? নো 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 হাফ হাফ হাফ। নো ফ্রেন্ড, থ্যাঙ্কস। এই দোস্ত, মানে এতক্ষণ একটা বিষয় আমি ভাবছি আর একটা হিসাব মিলাইলাম, দেখলাম যে হিসাবটা কেমন জানি মিলে যাইতেছে। কি হিসাব? মানে তুই তো জানোস, মানে যে আমার বিদেশ যাওয়ার ব্যাপারে মানে আব্বাও রাজি হয়েছে, কিন্তু একটা সমস্যার কারণে খালি যাইতে পারতেছি না, ওই যে আপন মানুষ পায়ও না আর আব্বা টাকাও দিতে চায় না। তা আমি চিন্তা করলাম
যেহেতু আজমল ভাইয়ের বউ রূপসী লন্ডন যাইবে, মানে আজমল ভাই যদি বিষয়টা আমি খুললে বলি, আমার মনে হয় আজমল ভাই রাজি হইতে পারে। তোর কি ধারণা? আমার ধারণা কি জানো? আমার ধারণা হয়েছে যে আজমল ভাই তোর কান্ডা লাল করেও দিতে পারে। কি করবে? তোর কান্ডা লাল করে দেবে। তুই তো কত বড় পাড়া এটা তুই বোঝো? একটা লোকের বউ 2 দিন পরে বিদেশ চলে যাবে, এই লোকের মনের অবস্থা কি হয় না? হ্যাঁ, আর এর মধ্যে তুই কবি যে হ্যাঁ লেঙ্গুর ধরে তুই বিদেশ যাবি। এই যে মাঝে মধ্যে তোর ক্যাব ধরে যে হালাই দেই, এবার তুই বোঝো কে হালাই? যে তুই যে কত বড় পাড়া, একটা লোকের মনের অবস্থা না বুঝে তুই কস হ্যাঁ লেঙ্গুর ধরে বিদেশ যাবি। আমি এখন আজমল ভাইয়ের ফোন দিয়ে কইতাছি যে তুই হ্যাঁ এই পরিস্থিতিতে কইতাছ বিদেশ যাবি। কি চুপ থাকবে? হ্যাঁ, তুই বরঞ্চ এই কাজটা করতে পারো যে হ্যার বউ যখন বিদেশ চলে যাইবে, তখন মনে করো হ্যার মনের অবস্থা তো খুব খারাপ থাকবে, তখন ঢাকা যাইয়া হ্যার আশেপাশে মোরা থাকলাম, আরে সান্ত্বনা দিলাম যে ভাই আপনি ভাঙ্গে পড়েন না, মোরা আছি আপনার লগে। হে যখন একটা ব্যবসা বাণিজ্য শুরু করবে, তখন হ্যার ব্যবসা বাণিজ্যের মধ্যে মোরা ঢুকে গেলাম, ব্যাস হয়ে গেল। এই কাজটা না কইরা তুই কস কি যে হ্যার লেঙ্গুর ধরে বিদেশ চলে যাবি। আর এখন তো মনে হচ্ছে যে পাটা না খালি পাটার গাছ দিয়ে গন্ধ আইতে আছে, আর একটা পাটার গাছ দিয়ে গন্ধ লোকের লাগে মনে করে এই জায়গা আমার দাঁড়াইতে হওয়া সম্ভব না। আমি গেলাম, খোদা হাফেজ। আর বাবা তুই পাড়া পাড়া, তোর 14 গোষ্ঠী পাড়া পাড়া, ফাউল কোন জায়গার পাড়া? তুই টুপি দিলে টান দাও পাড়া, এরপর তুই ধরিস একদিন। এই একটা বিষয় জানো? কি বিষয়? এই চোখ লাফানোর বিষয় কিছু জানো? মানে ওই বাম চোখ লাফালে কি হয় আর ওই ডান চোখ লাফালে কি হয়, হইয়া কি তুমি জানো? ডাইন দিকের চোখ খোলা পাইলে সুসংবাদ, আর বাও দিকের চোখ খোলা পাইলে দুঃসংবাদ, এই দুই তো জানি। ও আল্লাহ, তুমি কি কইতে আছো? হেলে তো আমার বিপদের আশঙ্কা। এই হারাটা দিন ধরে আমার বা চোখ লাফাইতে আছে, আল্লাহ জানে কোনো বিপদ হয় কি না। কি যে কও না তুমি, সব সময় এগুলো কোনো কামে লাগে না, আল্লাহর উপর ভরসা রাখো। হয় ও আল্লাহ, তুমি আমার মাইয়া পোলারে ভালো ভালো ফিরাই আনো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ আল্লাহ মাফ করে দিও। এই, যাই। Hey, boy! Hey, come. How are you? এই তো ভাই, ভালো ভালো ভালো। Good. আর তোমার what is the position? এই তো ভাই মাঝামাঝি। মাঝামাঝি মানে মিডল পয়েন্টে কেন? Yes, মিডল পয়েন্টে থাকা ভালো, ভেরি গুড। তো ভাই আপনি এরকম কথাবার্তা করেন কা? রাতে কিছু খাইছেন টাইছেন নি? হ্যাঁ, ওই যে খালার দোকান থেকে শীতল পিঠা খেয়ে আসছিলাম। হো, চিতই পিঠা খাইয়ে এই অবস্থা না? আপনি পুরো হইয়ে গেছেন। না, এখন কি শোয়ার সময়, শোয়া আর একটু পরে, আমি এত আর্লি ঘুমাই না, যদিও আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ একটা কথা ম্যাক্সিমাম আছে না, সেটা আর কি। তো যাক না, বিষয় যেটা হয়েছে কি আসলে তোমাকে বলি, ওই যে আমাদের রূপসী আপা আছে না, উনি তো ফরেন যাইতেছে। হ্যাঁ, এখন বলা তো যায় না কোন সময় আমাদের ডাক পড়ে, যার কারণে এখন যাকে পাই তার সাথে একটু ইংলিশে টক করি আর কি। ও আচ্ছা। তা ভাই আপনি যেরকম কথাবার্তা করেন না, হ্যাঁ, আসলে এরকম কথাবার্তা শুনলে কিন্তু মাথাই নষ্ট হয়ে যায়। এই রে ভালো কথা মনে করছো। তোমার এই মাথা নষ্ট বিষয়টা আমি ইংলিশে বলার চেষ্টা করছিলাম একবার। মাথা নষ্ট কেন, এটা হইব কি জানো নি, এটা হচ্ছে তোমার হেড ডিস্টার্ব। আর যদি বলো যে পুরো মাথায় নষ্ট, তাহলে হইব টোটালি হেড ডিস্টার্ব। ওকে বয়, গুড নাইট। আমার কথা পুট রেখো, হ্যাঁ ভাই। হ্যাঁ, পুট কি? পুট মানে আমার কথা মনে রাখো, পুট। যেরকম কথাবার্তা কয় যে পুরা মাথাই নষ্ট। কি কয় পুট? আফা খুঁজতে তো ব্যাগ জায়গা খুঁজি ফেলাইছি, আমরা যাবারই তো কোনো জায়গায় খাইলাম না, অনকিতা করবেন? ভাইজান এখন কি হবে? আমি একলা রুমে কেমনে থাকবো? আমার জামাইরে যদি না পাই। প্লিজ আপনার কান দিয়েন না, প্লিজ থামেন। এটা গেলে কানলে হোটেলের লোকজন অন্য কিছু মনে করতে পারে। আচ্ছা আফা, আপনার কাছে আমার জামাই ছবি নাই? আছে। আচ্ছা দেন তো, আই সাহেব ওই থানায় যাই একটু খবর দিই। মনে হইতেছে ছবি দেখাইতেছে।
ওকে ছবি দিলে তো ঝামেলা হয়ে যাবে, তুমি যে আটকাও আটকাও আটকাও। আমি আটকে দিয়েছি, তুমি কি স্কুল দিয়ে রুমের ভিতর ঢুকেছো? ও হেলে পরে এই কাহিনী, তা কি দেখাইতেছিলেন আপা আপনি মোবাইলে? আর এই যে ও মাই গড, ওএমজি শামসাল দেন বউ কি একটু রাগ হইয়ে বাইর হইছে তো পরনারীর সাথে এই মধ্যরাইতে আপনার কি এই হাওয়া বাতাস খেতে বাইর হইতে ইচ্ছা হয়েছে? আপনার কি একটুও মনে হয়নি এই ঠান্ডার মধ্যে আপনার বউ কোথায় আছে, কেমন আছে, ওনারে কেউ উড়াই নিয়ে যাইতে পারে কিনা? আমি অবশ্য আপনাকে এই সিনারি দেখার জন্য ওয়েট করতে আসছিলাম। ও মাই গড, ওএমজি জান্নাত, তুমি হামতাদের কি কথা বলতেছো? কিসের মধ্যে কি ফান্তাবাদে কি? এই আফার জামাইরে খুঁজি পাইতেছে না, একা দাঁড়া দাঁড়া কাঁদতেছিল। আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আফা, কই আফা নাকি আফার জামাইরে খুঁজি পাইতেছে না। আমি তো বললাম না আমিও তো আমার বউরে খুঁজি পাইতেছি না, তখন দুজনে মিলে তোমাদের দুজনে খুঁজতে পারিছি। আরে হেই গিয়া, তা ও আপা আপনার হাজবেন্ড যে হারাইছে, আপনি কি দুনিয়া আর কোনো হাজবেন্ড খুঁজে পান নাই যে আমার হাজবেন্ডে লইয়া যাইয়ে আপনার হাজবেন্ডে খুঁজতে হইবে? কেন কিরপিন? আপনার এক কথা বলি, এই কক্সবাজারের মতো সুন্দর জায়গায় না আমি খুনাখুনি করতে আসি নাই। আর আমার রাগ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, এটা আপনার আমার জামাই ভালোভাবে বুঝাইতে পারে। আর একটা কথা আপনি বলছিলেন না আপনার রুমে যেন আমি আর আমার হাজবেন্ড যাই একটু ঘুরে আসি, আমি না গেলেও চলবে, মিস্টার শামসালদেনরে পাঠাই দেবো আমি। কেমন? নো প্লিজ উইল ইউ এক্সকিউজ মি? আফা আমরা তো বুঝতে পারতেছেন খোদা তালা মানুষের কি দিয়ে বানাইছে আই কইতে পারতাম না। হ্যাঁ তারা কি লই এরকম করে জানি না, আপনি আপনার হাজবেন্ডের কোন জায়গায় খুঁজবেন আমি জানি না। আমি যাই আর বউরে একটু সিস্টেম করে লই। আফা সরি, কিছু মনে করিয়েন না।